তিস্তার অববাহিকায় অবহেলিত এই মাটির নাম শান্তিরাম। এই মাটিতে জন্ম নেয় আমাদের স্বপ্ন, আমাদের সংগ্রাম। ভোরের কুয়াশা ভেদ করে যে কৃষক মাঠে নামে, ঘাম ঝরিয়ে ফসল ফলায়, আজ সেই কৃষকের সবচেয়ে বেশি দুশ্চিন্তায়। কারণ ফসল আছে, কিন্তু ন্যায্য মূল্য নেই। এই অবহেলার শেষ কোথায়? সম্ভাবনাময় এই জনপদে সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে শিল্পায়নের, যেখানে কৃষি ও শিল্প একসাথে এগিয়ে যাবে আর বদলে যাবে মানুষের ভাগ্য। বিশিষ্ট শিল্পপতি দাসিজুল হক আনিস সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা হয় দায়িত্ব নিজে নিন, নয়তো দায়িত্ব তুলে দিন আমার কাঁধে। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি গড়ে তুলবেন আধুনিক শিল্প কলকারখানা এবং কৃষকের জন্য স্থাপন করবেন সরাসরি পাইকারি বিক্রয় কেন্দ্র, যেখানে কৃষক পাবে তার উৎপাদিত পণ্যর ন্যায্য মূল্য। আজ আমাদের শিক্ষিত তরুণরা কাজের খোঁজে দিশেহারা, কিন্তু আসল সম্ভাবনা লুকিয়ে আছে এই মাটিতেই। কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে আমাদের যুবকরাই হবে আগামী দিনের শক্তি, আর সেই ব্যবস্থার শতভাগ দায়িত্ব তিনি নেবেন। শান্তিরামের মূল পয়েন্টে গড়ে উঠবে শিল্পজোন, যেখানে নিশ্চিত হবে হাজারো তরুণের কর্মসংস্থান। কিন্তু উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা এই ভাঙ্গাচোরা যোগাযোগ ব্যবস্থা। শান্তিরামের প্রতিটি গ্রাম থেকে পাড়া পর্যন্ত তৈরি করতে হবে আধুনিক রাস্তা। স্বাস্থ্য শিক্ষা মানুষের মৌলিক অধিকার। গ্রামে গঞ্জের ক্লিনিকগুলোতে মানুষ স্বাস্থ্যসেবা পায় না। এই ক্লিনিকগুলোকে আধুনিকায়ন করা এখন সময়ের জোর দাবি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে একটি আদর্শ মানসম্মত বিদ্যাপীঠ হিসেবে। তিনি অঙ্গীকার করেন এই ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি শান্ত, নিরাপদ ও আলোকিত জনপদ হিসেবে গড়ে তুলবেন। শান্তিরামের একটি বৃহৎ জনগোষ্ঠী এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। ইতিমধ্যেই এলিকো অ্যাগ্রোভেট লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আপনার এই জায়গায় কতজন কাজ করে বর্তমানে? ফ্যাক্টরিতে বর্তমানে 29 জন আছে, আর সারা বাংলাদেশে 193 জন আছে। 58টা জেলা এবং 293টা উপজেলা ব্যাপী। এর ভিতরে ফ্যাক্টরির প্রোডাকশনে 29 জন কর্মরত আছে। 5000 উদ্যোক্তা তৈরির স্বপ্ন নিয়ে ফ্রি ট্রেনিং, খামার গঠন এবং বছরে 6,56,00,000 টাকার ঔষধ সহায়তার মাধ্যমে তিনি দাঁড়িয়েছেন মানুষের পাশে, হয়েছেন আশার ঠিকানা। এই ওষুধগুলো আনিসের চাচা দিছে, আর আল্লাহ ফলগতি ভালো থেকে সুস্থ থাক। কারখানায় শ্রমিকদের সাথে তার সম্পর্ক একদম বন্ধুর মতো। ওনার চলাফেরা, কথাবার্তা সবকিছু ফ্রেন্ডলি, একদম ফ্রিলি যেটাকে বলে। আর ওনার মন মানসিকতা পরিধি আসলে অনেক বিশাল। উনি আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে, অনেকভাবে হেল্প করে থাকে। এছাড়াও এখানে যত ফ্যাসিলিটি আছে, যত ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় একটা কোম্পানি থেকে, উনি তার থেকেও চেষ্টা করে বেশি ফ্যাসিলিটি দেওয়ার। তিনি বিশ্বাস করেন কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজই সবচেয়ে বড় প্রমাণ। শুধুমাত্র কথার ফুলঝুরিতে নয়, আমি বাস্তবতায় বিশ্বাসী। এই শান্তিরাম ইউনিয়নের পরান মৌজার 2 নং ওয়ার্ডে মাঝারি ঔষধ শিল্প গত 3 বছর স্থাপন করে আমি 293 জন মানুষের কর্মসংস্থান করেছি। পরিশেষে অত্র ইউনিয়নের সচেতন মহল, ছাত্র, যুবক, জনতা সকলের কাছে দোয়া প্রত্যাশী। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীতে বেকারত্ব মোচনের যে আমার প্রকল্প, যে চিন্তাধারা, এ যেন আমি বাস্তবায়ন করতে পারি। এর জন্য সকলের দোয়া সমর্থন আমি প্রত্যাশী। আমাদের সম্মিলিত লড়াই হবে সুশাসন প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্য। উন্নয়নের এই অগ্রযাত্রায় আমরা সবাই হাঁটবো একসাথে, আর দেখা হবে বিজয়ের আনন্দ মিছিলে।